হাইকোর্টে যুবভারতী কাণ্ড নিয়ে এবার মামলা। শেষ মামলায় আজ শুনানি স্থগিত রাখা হয়েছে। বিরোধীদের কর্মসূচির অনুমতি রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। বিরোধীদের মিছিলে অনুমতি দিতে আপত্তি, রাজ্য থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। সবার অনুমতি নিতে গেলে কি কি জানাতে হবে বিস্তারিত জানিয়ে রিপোর্ট দিতে নির্দেশ। 22শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। বিরোধীদের মিছিলে অনুমতি দিতে আপত্তি, রাজ্য থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। সবার অনুমতি নিতে গেলে কি কি জানাতে হবে বিস্তারিত জানিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 22শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। দেওয়া হয়েছে 22শে জানুয়ারির মধ্যে রাজ্যের ডিজিপি এবং রাজ্যের হোম সেক্রেটারিকে রিপোর্ট ফাইল করতে হবে। সেখানে বলতে হবে, উল্লেখ করতে হবে যে কি কি ডিটেলস লাগে মানুষকে মিটিং বা মিছিলের অনুমতি দিতে গেলে, যার ভিত্তিতে আদালত এখন ঠিক করেছে যে আদালত গাইডলাইন ফ্রেম করবে যাতে এরমভাবে বারবার বিরোধী দলগুলিকে বা যে কোনো রাজনৈতিক দলকেই সাফার না করতে হয় পাবলিক মিটিংয়ের ক্ষেত্রে, পাবলিক মিছিলের ক্ষেত্রে, মানে পাবলিক প্লেসে মিছিলের ক্ষেত্রে। রাজ্য তরফ থেকে চেষ্টা করা হয়েছিল পাবলিক কেন প্রাইভেট ল্যান্ডে মিছিল হলেও যেন সেটা কি করা হয় সেটি নিয়েও গাইডলাইন দিতে। তো আমরা সেই জায়গাটাতে আপত্তি জানাই। তো আপাতত আদালত এই অবধি অর্ডার পাস করেছে। 22শে জানুয়ারি মামলা আবার থাকবে।